আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, সামনে ফার্স্ট ক্লাস আইটেম যেটা আমার পছন্দের বা প্রফিটেবল আইটেম, যেগুলা ফার্স্ট ক্লাস প্রফিট দেয় বা প্রথম সারির আইটেম, এটা সামনে আসবে। গত কয়েকদিন সেকেন্ড ক্লাস, যেমন অ্যাপেক্স ট্যানারি আমার দ্বিতীয় সারির শেয়ার, এরপরে সিমটেক্স, ইনটেক, এইগুলা তৃতীয় সারির শেয়ার। কিন্তু সামনে ফার্স্ট ক্লাস, তার মানে প্রথম সারির শেয়ার আইটেম দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু প্রাইস কমতেছে, লো পেইড শেয়ারগুলো কমতেছে, ফান্ডামেন্টাল লো পেইডগুলোও কমতেছে। অতএব প্রথম সারির যে আইটেমগুলা, এগুলা হয়তো বা আমি 2 থেকে 3টা শেয়ার সিলেক্ট করছি যে আর একটু কমুক, কারণ আমি চাই যে বিনিয়োগকারীদের সবচেয়ে লো প্রাইসে শেয়ারগুলো বলতে। যেমন অ্যাপেক্স ট্যানারি বলছিলাম 62 তখন, ইনটেক বলছিলাম তখন 1980 তখন, এরপরে সিমটেক্স 15, 30, 40 এই দিকে বলেছিলাম। আমি বিডি অটোকার 88, 89-তে বলেছিলাম। এরপরে আরএফএল 37-এর দিকে বলেছিলাম। সব ভিডিওগুলো আছে, আপনারা চেক করে দেখতে পারেন। এমসিএল প্রাণ তখন 200 টাকার দিকে ছিল, তখন বলেছিলাম। অতএব আরও অনেক শেয়ার, যেগুলো আইএসএন যখন আপনার 35-36 ছিল, তখন বলেছিলাম। এই জাতীয় শেয়ার আমি বলতেছি, এইগুলা অধিকাংশই ছিল প্রথম সারি না, তৃতীয় সারির শেয়ার। সামনে ইনশাল্লাহ যে শেয়ার আসবে, ইনশাল্লাহ প্রথম সারির শেয়ার, ফার্স্ট চয়েজেবল যে শেয়ার, এবং যেগুলা এখন বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে এবং বর্তমান প্রেক্ষাপটে যে শেয়ারটা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতেছে, যে শেয়ার 2-3টা, তার মধ্যেই হয়তোবা একটা শেয়ার সিলেক্টেড হবে অল্প সময়ের মধ্যে। দেখতেছি প্রাইসও কমতেছে, আলহামদুলিল্লাহ। প্রাইসটাও কমার দরকার, কারণ লো প্রাইসেই আমি দেওয়ার চেষ্টা করি। এখন তো বলে দিতে পারি, ভিডিও করলে করে দিতে পারি, কিন্তু আমি তো চাই যে একেবারে ডাউন প্রাইসে, লো প্রাইসে যেন বলতে পারি। যতটুকু লো প্রাইসে বলা যায়, হয়তো বা আগের মতন সেই একেবারে ডাউনে যাবে এটা আশা করা যাবে না। এখন সামনে এদের সময় ভালো আসতেছে, সেই জায়গা থেকে মানে যতটুকু ডাউন প্রাইসে বিনিয়োগকারীদের বলা যায়। কারণ যে আইটেম সামনে বলবো, ইনশাল্লাহ এসব আইটেম ডবল, ট্রিপল একটা সময় হওয়া এবং শর্ট টাইমে হওয়া, যেহেতু ফার্স্ট চয়েজেবল আইটেম, এইটা তেমন কোনো ফ্যাক্ট হবে না। এই জন্য একটু ওয়েট তো করতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।